ঈদ মোবারক। ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে। এই বিজয় ছাত্র শিবিরের না, এইটা মজলুমের বিজয়। সাবাস সাবাস, মারি ঝুকার সুযোগ নাই, এভাবেই খেলতে হবে। বাঘের ঘরে ঘোক ঢুকাই দিতে হবে। ভাল লাগছে। ঠিক এমন একটা সুখবরের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। তাদেরকে আমি ধন্যবাদ দিই এই কারণে, এমন পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। একটা বিশাল সুসংবাদ, গায়েবী মদত বলেন, যেই দৃষ্টিতে বলেন, এই দেশে অন্তত পক্ষে চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্য, রাজাকারের ট্যাগিং এগুলো আর কেউ খায় না। এই দেশটা ফজলুর রহমানদের না। আগামীর রাজনীতি কোন পথে যাবে সেটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে তাদের পতন অনিবার্য, কোনো সন্দেহ নাই। শুনেছি ক্ষুধার জোরে নাকি ছাগল চিল্লা। বেশ কিছু তথ্য গভীর থেকে পেয়েছি, যেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। কি কারণে, কিভাবে এত বড় হিরো হলেন। আলহামদুলিল্লাহ, এই বিশ্ব জেনে গিয়েছে শিবিরের ভূমিধস বিজয়। আমি জানি শিবিরের এই বিজয়ের রহস্যকে আমি ফাঁস করে দিচ্ছি। শুনে কি মনে করেছে এটা কি শিবিরের ভোট? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শিবির। এই নির্বাচনে ইতিহাস রচিত হয়েছে হলো কিভাবে? এই নির্বাচনের তিনটা দিক আপনাদেরকে বলে যাব খুব স্বল্প সময়ে, যেগুলো আগামীতে বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল। প্রথম কথা হলো যে এই নির্বাচনের মাধ্যমে ৭১-এর চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা খবর রচনা হলো। এখন আসেন ৫ তারিখের পর এখানে চাঁদাবাজি বলেন, ওখানে পেশি শক্তি বলেন, মানুষের কণ্ঠস্বর বলেন, বিএনপি অতিষ্ঠ, বিএনপি জেলায় পারছি না, অমুক নেতা এটা করছে, অমুক নেতা সেটা করছে। অন্য দল জামাত বলেন, চরমলাই বলেন, আপনার হচ্ছে কি এনসিপি বলেন, আপনার গণ অধিকার বলেন, তাদের বিপক্ষে কিন্তু বিএনপির মতো একটা অভিযোগ কিন্তু আসে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই দেশে অন্তত পক্ষে চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্য, রাজাকারের ট্যাগিং এগুলো আর কেউ খায় না। প্রমাণ হয়েছে আজকে যারা বিএনপি সহ ছাত্র দলের নেতৃত্বের জন্য যারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে ছাত্র শিবিরকে ধোকায় ফেলতে চেয়েছেন, মিথ্যাবাদীতে রূপান্তরিত করতে চেয়েছেন, অবহেলা করতে চেয়েছেন, তারা আজকে পরাস্ত হয়েছেন। আমি সে কারণে সবসময় প্রতিবাদ করে বলেছিলাম, এই দেশটা ফজলুর রহমানদের না, এই দেশটা ওই আলমদের মতো লোকদের না, এই দেশটা ওই বামতান্ত্রিক লোকদের না। এই দেশে আপনি ডানপন্থীদেরকে, ধর্মভিত্তিক মানুষদেরকে, সৎ চিন্তার মানুষদেরকে যত দাবিয়ে রাখবেন তত তারা মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে, এবং সেটার প্রমাণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে। পোস্ট করে কিছুক্ষণ আগে যখন বলেছিলাম যে ডাকসু বিপি হয়েছে সাদিক কাইয়ুম, অনেকেই চেগিয়েছেন, মনে মনে ভেবেছেন এখন পর্যন্ত কি হয়েছে। আমরা আত্মবিশ্বাস এবং বাস্তবতার আলোকে তথ্য নিয়ে বলেছিলাম যে সাদিক কাইয়ুম শুধুমাত্র নয়, সমগ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিপ্লবের একটি সুর আজকে উদিত হয়েছে, এবং সেই বিপ্লবের রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই বিপ্লব শুধু ছাত্র শিবিরের নয়, এই বিপ্লব সারা বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত মানুষের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে 2013 সালে শাহবাগ তৈরি করে অন্যায়ভাবে যেই মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে সেটার প্রতিবাদের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে 57 জন সেনা অফিসারকে হত্যা করার প্রতিবাদের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে পাঁচিমের শাপলা চত্বরে মানুষদেরকে হত্যা করার বিপ্লব। এই বিপ্লব হচ্ছে এদেশের সাধারণ নাগরিকদেরকে খুন, গুম, হত্যা, নির্যাতনের প্রতিবাদের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে 5ই আগস্টের পরেও নতুন ন্যারেটিভ তৈরি করে রাজাকার, ট্যাগিং এর রাজনীতি, তারপরে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, পাকিস্তানি, এই ধরনের ট্যাগিং এর রাজনীতির বিরুদ্ধে একটি বলিষ্ঠ ব্যালটের প্রতিবাদ। সে কারণেই বলছি, আগামীর রাজনীতি কোন পথে যাবে সেটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে তাদের পতন অনিবার্য, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মানুষ এখন একটি নতুন বিপ্লবের জন্য অপেক্ষা করছে। এদেশের জনগণ কাদেরকে পছন্দ করে, কার আচরণ পছন্দ করে সেটা যদি কেউ বুঝতে অক্ষম হন, তাদের পতন শেখ হাসিনার চাইতেও নির্লজ্জ, একেবারে খারাপ অবস্থায় যাবে। এই জঞ্জিরা সহজেই ভুল করে না। এই জঞ্জিরা ইসলামের সাথে আছে, এই জঞ্জিরা ইসলামের পক্ষে আছে, এই জঞ্জিরা সত্যের পক্ষে আছে। তারা বিশ্বাস করে যে ছাত্র শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবদান রেখেছে, এই অবদান কোনোদিন তারা ভুলে যেতে পারে না। তারা শিবিরের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছে। আমি যতবারই আজকে দেখছি তাদের রেজাল্ট, আমি অবাক হয়ে যাচ্ছি যে প্রত্যেকটা হল থেকে মনে হচ্ছে যেন নতুন বিজয়ের একটি বিপ্লব শুরু হয়েছে, এবং প্রত্যেকটা হলের নেতাকর্মীদের উচ্ছ্বাস, ভালোবাসা দেখে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অতএব বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এই চিত্র একই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিবির জয়যুক্ত হয়েছে, সারা বাংলাদেশেই সেই একই চিত্র আপনাদেরকে দেখতে হবে, অপেক্ষায় থাকতে হবে। অতএব সন্ত্রাসবাদ দিয়ে, চাঁদাবাজি দিয়ে, ধর্মবিরোধী ট্যাগিং দিয়ে, বাংলাদেশের মানুষদেরকে যাকে তাকে রাজাকার আলবদর বানিয়ে দিয়ে, পাকিস্তান পাঠিয়ে দিয়ে আপনি এদেশের কারো মরপুত জয়যুক্ত হতে পারবেন না। মনে রাখবেন, শেখ হাসিনা বিদায় হয়েছে ওই ট্যাগিং এর রাজনীতির কারণেই বিদায় হয়েছে। তার সকল হত্যা, সন্ত্রাস, গুম, খুনের বিরুদ্ধে মানুষ
গর্জে উঠেছিল, একই চরিত্র আপনাদের এই মিছিল করে বিজয় অর্জন করতে পারবেন না। কোথায় কোথায় আপনাদের এখন সেই মিছিল, যে একেবারে মনে হয় যেন বাস্ক আপনারা সব কেড়ে নিয়ে যাবেন, তারপরে আপনারা সেখান থেকে যা ইচ্ছা তাই করবেন, যাকে তাকে ভিপি বানাবেন, জিএস বানাবেন, সেটা এদেশের সাধারণ জনতা দেয়নি, দিবে না। সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে এদেশে কেউ কোনো অবস্থায় রাজনীতিতে সফল হতে পারবেন না, এটা অনুভব করি। পূর্ব থেকেই বলে এসেছি, বিগত 1 বছর পর্যন্ত কথা বলেছি, আর আওয়ামী লীগের আমলে তো 16 বছর কথা বলেছি, কিন্তু আপনাদের পরিবর্তনের কোনো আওয়াজ দেখছি না। আমি কংগ্রাচুলেট করছি, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ যারা আজকের ন্যায় নিষ্ঠার সাথে সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন, আপনাদেরকে আমরা আজকের ধন্যবাদ জানাই। এবং আমি নিশ্চিত করে বলছি, এই প্যানেলে যারাই জয়যুক্ত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বিশ্বস্ততার সর্বোচ্চ মানদণ্ড রেখেই বিশ্বস্ততার কারণে তাদেরকে জয়যুক্ত করেছে। অতএব আজকের এই শিবিরের এই জয়ধ্বনিকে সামনে নিয়ে পথ পথ করে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে সত্য এবং বস্তুনিষ্ঠ ভালো মানুষের রাজনীতি প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছে। সেই সুযোগকে দেশবাসী সহ সবাইকেই কাজে লাগাতে হবে। আমি তো মনে করি আগামীর বাংলাদেশ কখনোই ইসলাম বিমুখের বাংলাদেশ নয়। আমি তো মনে করি আগামীর বাংলাদেশ কখনো বামতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নয়। আগামীর বাংলাদেশ হবে সত্যবাদী, সৎ, দুর্নীতিমুক্ত একটি সুন্দর আদর্শ বাংলাদেশ গঠন করার সেই জায়গায় কিন্তু আজকের সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ঐক্যবদ্ধ উজ্জীবিত। আমি নতুন প্রজন্মের সাধারণ শিক্ষার্থীদেরকে আহ্বান জানাতে যাই, জুলাই বিপ্লব যখন সংগঠিত হয়েছে অনেকেই হয়তো তাদের পরিচয় ওপেন করে নাই, জাতীয় স্বার্থে করে নাই। আমি বহুবার টকশোতে বলেছি, ছাত্র শিবির এবং জামাত সেই সময় জাতির বিবেকের দিকে চিন্তা করে শেখ হাসিনাকে রিমুভ করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে। কিন্তু আজকের প্রমাণ পেয়েছেন, শিবির ছাড়াও যে সকল প্যানেল এখানে নির্বাচন করেছেন, ভোটের মাঠে এখন দেখতে পেয়েছেন যে শিবির আসলে কি জিনিস। আপনাদেরকে বুঝতে হবে আপনাদের শক্তির উৎস কোথায়। আগামীর রাজনীতিতে যদি সেই শক্তির উৎসকে অবজ্ঞা করে কেউ রাজনীতিতে এস্টাবলিশড হতে চান, কোনোদিনই সাকসেসফুল হবেন না। সে নতুন রাজনীতিবিদ হলেও হবে না, পুরাতন রাজনৈতিক দল হলে হবে না, সর্বোচ্চ রাজনৈতিক দল হলেও হতে পারবেন না না না। অতএব ইসলামিক সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষ আস্থা অর্জন করতে চায় এবং এই মানুষদের উপরই এখন তাদের পরিপূর্ণ বিশ্বাস রয়েছে। সেটার প্রমাণ হয়েছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়। আমি মনে করি আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য আরেকটা বিজয় তার নিজের করুণা এখানে আজকের অবধারিত করে দেখে দিলেন। এখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নেই, এই জনগণের কৃতিত্ব নেই, এই সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের ভিতরে আল্লাহ হয়তো এভাবে তৈরি করে দিয়েছেন, যেভাবে 5ই আগস্টের সময় আল্লাহ পাক বিশেষ কারণে আবাবিলের মতো পাখি পাঠিয়ে দিয়ে মানে এই সাধারণ শিক্ষার্থীদের কি আবাবিলের মতো ব্যবহার করে আমাদের বিজয় অর্জন করে দিয়েছিলেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেরকম আরেকটি বিজয় আল্লাহ দিয়েছেন। আরো একটি বিজয়ের অপেক্ষায় অপেক্ষমান থাকেন। বাংলাদেশে যেদিন নির্বাচন হবে অনেকের অনেক স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে, অনেকের অনেক চিন্তা শেষ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে সৎ ভালো মানুষদের কি সেদিনও নির্বাচিত করবে। সেদিনের অপেক্ষায় থাকবেন, সেদিনটি দেখার অপেক্ষায় রন। এই দেশ আর কখনোই সেই পুরানো বস্তা পচা জায়গায় ফেরত যাবে না এবং পুরাতন সেই নিয়মে বাংলাদেশকে আর নিতে দেওয়া যাবে না, হবে না, হবে না। আমি বলতে চাই, আজকে যে নির্বাচনের সন্ধ্যার পরে যে কাহিনী, একে অপরকে অভিযোগ, এটা সেটা, এরপর আজকের যে জটিলতাটা, আপনি কয়জন জামাতের লোকের মিছিল দেখছেন, শিবিরের লোকের মিছিল দেখছেন? আপনি কিন্তু দেখছেন যুব দলের, ছাত্র দলের, বাংলা মোটর থেকে আসতেছে, হ্যাঁ ছাত্র শিবিরের লোকজনও ছিল, কিন্তু ছাত্র দলের যে একটা পাওয়ার, জামাত শিবির রাজাকার বা ইত্যাদি ইত্যাদি, তো এই জিনিসগুলো কিন্তু মানুষ পছন্দ করে না। মানুষ নম্র ভদ্র, পেশি শক্তির ভয়, এইগুলো মানুষ এখন আর পছন্দ করে না। আপনাকে বলবে ভাই আপনার সাথে আছি, ভাইয়া সাথে আছি, যাকে মতো যে ভোটটা, সে তার ওই মনে যে আছে, দেশের জন্য যে ভালো, দেশের জন্য যে কাজ করবে, এমনটা যাকে মনে হবে ভোটটা তাকিয়ে দিবে। বিএনপির এই যে মনে করেন যে ছাত্র দলের যে ভিপি হতে পারলো না, এটা বিএনপির জন্য বিশাল বড় ধাক্কা। মানুষ কিন্তু এখন বলবে বিএনপির মানে পতনের সূচনা, এটা মানুষ বলবে। এখন আসেন 5 তারিখের পর এখানে চাঁদাবাজি বলেন, ওখানে পেশি শক্তি বলেন, মানুষের কণ্ঠস্বর বলেন, বিএনপি অতিষ্ঠ, বিএনপি জয় পারছি না, অমুক নেতা এটা করছে, অমুক নেতা সেটা করছে, অন্য দল জামাত বলেন, চরমলাই বলেন, আপনার হচ্ছে কি এনসিপি বলেন, আপনার গণ অধিকার বলেন, তাদের বিপক্ষে কিন্তু বিএনপির মতো এত অভিযোগ কিন্তু আসে না। আমার কাছে মাঝে মাঝে দুঃখ হয়, আমি যদি ওই মানে বিএনপিতে যোগ দিতাম, যোগ দিয়ে যদি নিজের শক্ত অবস্থান রাখতাম, একদম কেন্দ্রীয়ভাবে যাইয়া ভাইয়া তুমি চাঁদাবাজি করবা, তুমি দলে থাকতে পারবে না, ওই দলে থাকতে পারবো মানে তোমাকে শোকজ, তোমাকে বের করলাম, আবার ডান হাত দিয়ে বের করলাম, বাম হাত দিয়ে করলে আস্তে ঢুকাইলাম, এমন চলবে না। কারণ এরকম নিউট্রাল বাংলাদেশ স্বৈরাচারকে সরানোর আমাদের মানে জীবন মরণের পরীক্ষা ছিল। সেইখানে এসে বিএনপির রিপুটেশন যদি দিন দিন খারাপ হয়, বিএনপির জন্য আমার সত্যিকার অর্থে আফসোস লাগে। আমার সত্যিকার অর্থে আফসোস লাগে, কারণ আমার 2-4টা ভাই বিএনপি করে, আমার 2-4টা ভাই, আমার বাপচাচারা এরকম পার্সন আছে আমার কাছে খুব নিয়ারেস্ট, ধান খেতে তারা থাকছে, পুলিশের ভয়, আওয়ামী লীগের ভয়, ঘরে থাকতে পারে নাই, নতুন বিয়ে করছে, বউ থেকে পালাইছে, বউ থেকে সে অন্য বাসায় গিয়ে থাকছে, দিনের পর দিন জেল খাটছে, চুরি করে নাই, তারপর গরু চুরির মামলা দিয়ে জেল খাটানো হয়েছে, আমি দেখছি। তাতে কি
আমরা আন্দোলন করছি 1 মাস। আমার এই বাচ্চা যারা বিএমপি করে এরা আন্দোলন করে আসছে 15 বছর 16 বছর। তাহলে এখন ইশরাক ভাই যেটা করলো, রিপুটেশন নষ্ট হলো না? আপনি অপেক্ষা করেন, মানুষ আপনাকে চেয়ারে বসাবে যে ইশরাক বাবা তুই এখন চেয়ারে বস। কেন অল্প সময়ের জন্য আমি চেয়ার আঁকড়ে ধরার চেষ্টা করবো? ওই জামাতের একজন পার্সন তো সেটা করে নাই, তারা মাথা দিয়ে খেলছে, তারা প্রশাসনে মনে করেন উপরের জায়গায় ভালো লোক বসাইছে, তারা চাঁদাবাজির দিকে আগায় নাই, তারা পেশি শক্তি দেখায় নাই, তারা একটু হলে রাজপথে আইসা জামাতের চামড়া তুলে নেবো আমরা, রাজাকারের বাচ্চা বিএনপির চামড়া তুলে নেবো আমরা, বলে নাই তো তারা আপনাদের মতো। কারণ মানুষ এখন ওগুলা পছন্দ করে না, মানুষ নম্র ভদ্র সুন্দর শান্ত শিষ্ট এগুলো পছন্দ করে। আপনাদের কি দরকার ছিল? 5 তারিখের পর আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছেন, সেই ব্যাপারটা আপনারা করছেন। এবং আজকেও যেটা হয়েছে, ডাকসুতে হারছে কি হয়েছে? আমি জাতীয় নির্বাচনে জিতবো, আমার দল জাতীয় নির্বাচনে জিতবে, আমি সেইভাবে সেই পথে হাঁটি, আমি মানুষের কাছে যাই, মানুষের সেবা করি। আজকে যেই মনে করেন মিছিল মিটিং আপনারা যতটুকু করছেন, যেই মনে করেন একটা রাজপথে কাঁপানো ব্যাপার, এগুলো তো মানুষ পছন্দ করে না। রিয়েলিটি মেনে নিতেন, হইতে পারি নাই, ওকে ফাইন, কর্মীর কাছে যাই, সাধারণ মানুষের কাছে যাই, গিয়ে সেবা করি, জাতীয় নির্বাচনে যাতে করে জিতি সেই পরিস্থিতি তৈরি করি। আপনারা ওই মনে করেন নয়ন ভাই এসব স্লোগান দিবে, অমুক ভাই এসে, এবার একজন ওই যে ছাত্রলীগের সভাপতি ছাত্র দলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শম্ভু না কি যেন নামটা, সে তো শিক্ষক প্রক্টরের সাথে না বিসির সাথে যেন থাপড় দিয়ে টেবিলে কথা বললো। তারপর রাকিব ভাই যে বারবার সরি একটা শিক্ষকের সাথে কথা কিভাবে বলতে হয় সেটা নিয়ে প্রশ্ন তুলছে। এটা আজকে রিপুটেশন, তার এক থাপ্পড়ের জন্য, এক মেজাজ খারাপের জন্য রিপুটেশন কারা খারাপ হয়েছে? বিএনপি খারাপ হয়েছে। কার খারাপ হয়েছে? তারেক রহমান খারাপ হয়েছে। কথাগুলো না বললেও পারতাম, কিন্তু আফসোস হয় বিএনপি একটা জনপ্রিয় দল ছিল বাংলাদেশে। আপনারা এই দেশকে চালাবেন, দেশে উন্নত জায়গায় নিয়ে যাবেন, তা আপনাদের কর্মীদের জন্য, উগ্রতার জন্য আপনারা নিজেদের রিপুটেশন নিজেরা খারাপ করতেছেন। এই নির্বাচনে ইতিহাস রচিত হলো কিভাবে? এই নির্বাচনের 3টা দিক আপনাদেরকে বলে যাব খুব স্বল্প সময়ে, যেগুলা আগামীতে বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল। প্রথম কথা হলো যে এই নির্বাচনের মাধ্যমে 71-এর চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসার খবর রচনা হলো। 71কে নিয়ে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, সুশাসনের নামে দুঃশাসন, লুটপাট খুন খারাপি, দেশকে আরেকটি রাজ্যের খরচ রাজ্য বানানোর যে মেকানিজম তৈরি করেছেন, সেটার খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে আজকে হলো। বাংলাদেশের নতুন প্রজন্ম অবশ্যই এগুলা কানে দেয় না, এগুলা মনে করে এগুলা ভারতীয় এজেন্ডা, এগুলা বাংলাদেশকে বিভাজিত করে শোষণ করার এই প্রক্রিয়ার প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে, ঘৃণা জানিয়ে এটা বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেয়ার ইজ দ্য নিউ বিগিনিং এন্ড এন্ড অফ দিস, এই আপনার এই রং চেতনা, 71-এর চেতনা সেটা। সেকেন্ড থিং হলো যে এই গতানুগতিক রাজনীতি, অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেম, পলিটিশিয়ানসদের ব্যবহার, সেটা বাংলাদেশে ডিসফাংশনাল, নট কার্যকর, নট ফাংশনাল এনিমোর, সেটা প্রমাণ করে দিয়েছে নতুন প্রজন্ম। তারা বলেছে যে আমাদের ভোট পাইতে গেলে সৎ, যোগ্য এবং সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে, রাজনীতিতে সংস্কার করতে হবে নিজেদের দলের ভিতরে, নেতৃত্বের টোটাল মেকানিজমের, তাহলেই আপনাদেরকে আমরা ভোট দিব। যা বর্তমানে আমরা মানে এই যে প্যানেল জয়ী হয়েছে সেখানে দেখতে পাচ্ছি, আপনাদের এখানে নাই। সুতরাং এই হলো বাস্তবতায় দুটো বিষয় তারা রায় দিয়েছে। আরেকটা রায় কি দিয়েছে? আরো একটা রায় দিয়েছে যে এই যে সবসময় বলে থাকেন ওই যে জামাত শিবিরের বট বাহিনী বেশি, আপনার তাদের 3টা-4টা আইডি অনলাইনে, এগুলাই হলো তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের আপনার প্রেজেন্সের বা উপস্থিতির কারণ, আসলে তাদের কোনো ভোট নাই। সেটাকে কবর রচনা করে একদম ধ্বংস করে দিয়ে আপনার বর্তমান এই জামাতে বা শিবিরের এই প্যানেল তারা জয়যুক্ত হয়েছে। অর্থাৎ তারা বলে দিয়েছে যে আপনারা যদি নিজেদেরকে পরিবর্তন না করেন, তাহলে আগামী নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই, তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে আগামী জাতীয় নির্বাচনের রিজাল্ট। দ্যাট ইজ আওয়ার লাইন, এই 3টা বিষয় এবং প্রমাণ হয়েছে। সেটা কি? সেটা হলো আপনি ওই ধর্মদ্রোহী, ধর্মহীন, বাটপার আর ভারতীয় এজেন্ডা খাওয়া বামপন্থী থেকে শুরু করে যারা আছেন, তোমাদেরকে আমরা কখনোই গুনি না। তোমাদের এই কথাগুলা আমরা মনে করি না এগুলা বাংলাদেশের পক্ষে যায়, এগুলা বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশকে কুকৃত করে রাখার ষড়যন্ত্র বলে আমরা মনে করি। সেটা তারা ব্যর্থহীন ভাষায় এই ডাকসু নির্বাচনে তারা ভোটের মাধ্যমে নতুন প্রজন্ম এত অপপ্রচার থাকার পরেও তারা প্রতিষ্ঠা করে গেছে। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।